দেখো তোমার দাদাভাই ওদিকে জমি পরিষ্কার করছে আর আমি এই যে এখানে বসে আছি। তো আমাকে বললো জল আনুনি, তো আমি ভাবছি হয়তো জল লাগবে না। তো সত্যিই যে মাঠে কাজ করলে আর ওই যে রোদে যে তাপটা লাগছে না, তার জন্য কাজ করতে গিয়ে প্রচুর ঘাম বেরিয়ে যায়। আর ওর জন্য জল পিপাসাটা পাচ্ছে আর কি বলতে পারবো। এনেছিল কিন্তু জলটা শেষ হয়ে গেছে। আমারই ভুল, যদি হাতে করে একটু জল নিয়ে আসতাম, সঙ্গে জল নিয়ে আসতাম ভালো হতো। তো এই যে তোমার দাদাভাই দেখো ওই যে জমিগুলো পরিষ্কার করে নিচ্ছে। আর যে কটা শসা পাচ্ছি ওই যে ওখানে ব্যাগ আছে, তারাও দেখাচ্ছে। ওই যে ব্যাগটা দূরে দেখতে পাচ্ছি, ওইখানে ব্যাগটা রাখা আছে। আর তোমার দাদাভাই কাজ করছে, এসেছে প্রায় অনেকক্ষণ বলতে পারো, খাওয়া দাওয়া করেই চলে এসেছে। কারণ সকাল থেকে কোনো কাজ করেনি বলেই একটু বেলাবেলি মাঠে এসেছে, জমিটা যাতে পরিষ্কার হয়ে যায়। মানে একদিনে তো পরিষ্কার হবে না, এইগুলো ওই যে সরকার গাড়িগুলো সব তুলে আসারও সময় হয়ে গেছে। আর আমি দেখো চোখ মুখ একবার ঢুকে গেছে, বুঝতেই পারছো। কদিন মাঠে যাওয়া আসা করছিলাম, তো তার জন্যই আমি শর্ট রিল ভিডিওস কিছুই বানাতে পারছিলাম না, খুব মানে চাপে ছিলাম। এখন একটু অনেকটাই হালকা হয়েছি, মানে হালকা বলতে কাজের চাপটা নেই অতটা বাইরে, ঘরে যা কাজ থাকে সংসারে সেটাই আর কি। আর তোমার দাদাভাই দেখো এখনও ঘুমাচ্ছে, বললো আজ মাঠে যাবো না, তাই ঘুমাচ্ছে। উঠবে না তো ফুল দমে ঘুমাচ্ছে। দেখো তোমার দাদাভাই এই যে পাটকাঠিগুলো নিয়ে নিয়েছে সাইকেলের পেছনে, আর এই যে শসা, আর এই যে তোমার দাদাভাইকে দেখো মানে অনেকক্ষণ গেছে। কখন গেছে মাত্র? দুটোর সময়। তো অনেকটা রোদ মাঠে, ফাঁকা মাঠে অনেক রোদ। আর এই যে পাটকাঠি নিয়ে যাচ্ছে, জলে বোতল হয়ে যাবে আর কদিন পর। কত তারিখে? 2 তারিখ থেকে। তো আজকে হয়ে গেল 23 তারিখ, আর মাত্র হাতে গোনা কটা দিন। তো দেখো মেয়ে এখন টিভি দেখছে শুয়ে শুয়ে। বললো মা কাল থেকে আমি পুরো একদম টানা পড়বো, আর 3 দিন ছুটি পাবে, সামনে রবিবার, সোমবার, মঙ্গলবার। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তোমার দাদাভাই আমি দেখো মর্নিং ওয়াক করতে বেরিয়েছি অনেক দিন পর, যেহেতু এতদিন কাজের প্রচুর চাপ ছিল। আর এই যে তোমার দাদাভাই দেখো একা একা নিজের মনেই হেঁটে। কী দেখছো? এইখানটা আমাদের কালভার্ট বলে। এই যে এই জায়গাটা যখন আমরা হাঁটতে আসি তখনই আসা হয়, এমনি আসে না। আর হয়তো তোমার দাদাভাই কাজ টাজ করলো কারো, তখন হয়তো খাবার দাবার মানে ভাত এসব দিতে আসে, নাহলে হয়তো এদিকটা আসা হয় না। গুড মর্নিং বন্ধুরা, এই সকালবেলা মর্নিং ওয়াক করতে বেরিয়েছি। তোমার দিদিভাই বললো চলো মর্নিং ওয়াক করবো, আমাকে ঘুম থেকে তুলে এই সকালবেলা বেরিয়ে পড়েছি মাঠের মধ্যে, রাস্তার মধ্যে। কাজ নেই তোমার কাছে? আজকে কাজ সেরকম নেই, দেখি কাজ বললেই কাজ। আর তোমার দাদাভাই কদিন খাওয়ার সময় পাচ্ছিল না, আর এখন মানে আগের থেকে কাজটা কম, মানে কাজ করলেই হয়, না করলেই নয়। আর এই আবার যে হোলির পর থেকে জোর কদমে কাজ হবে, পেঁয়াজ ফেঁয়াজ তোলা হবে, আমার নয় অন্য লোকের তোলা হবে। তোমার দাদাভাই আগে নিজেদেরও থেকেই কাজ, বলে রেখেছে। হ্যাঁ তোমার দাদাভাই নিজেদেরও কাজ করে, আবার কেউ যদি বলে তাদেরও কাজ করে দেয়, মানে বসে থাকে না। এটা একটা মানে এই গুণটা। অনেকদিন পর বাইরে বেরিয়েছি, বাইরে বাইরে বেরোনো হয়, এরকম মর্নিং ওয়াক করতে বেরোনো হয় না। তোমার দাদাভাইকে জোর করে টেনে এনেছি আজকে যে চলো আমার সাথে। আর 2 দিন ধরে পায়ে ব্যথা হচ্ছে, জানি না কেন, ওই জন্য যে চলো একটু। আর দেখো রাস্তায় কেউ নেই, পুরো ফাঁকা, মানে এখন প্রায় 6:30 হয়ে যাবে। এরপর বাড়ি গিয়ে সমস্ত কাজকর্ম আছে। আর আজকে তো রবিবার ছুটি এমনি। তো চলো। তো দেখো এই যে তোমার দাদাভাই এই জমিটাকেও পরিষ্কার করছে। আর ওই দেখো একটা দুটো শসা মানে পাচ্ছে, আর এখানে ব্যাগে এনে রাখছে। তো অনেক পাকা শসাও আছে বীজ। আর এই জমি গাছটা তেমন একটা মানে ক্ষতি হয়নি, যেমন গাছ এখনও ভালোই ছিল, কিন্তু আবার নেক্সট শসা বসাবে বলে একটু পরিষ্কার করতে সময় লাগবে। তো ওই জন্যই তোমার দাদাভাই আরও একটু মানে তোড়জোড় করে একটু তাড়াতাড়ি করছে। কেন জমি পরিষ্কার করে এই গাছ কেটে ফেলে দেওয়া তো শুধু কাজ না, এরপর তো আরও অনেক কাজ আছে না। তাই তোমার দাদাভাই ভাবলো যে এই যে জায়গায় জায়গায় যে জড়ো করে রেখেছে না গাছগুলো, এগুলো এখন কদিন রেখে দেবে, এইভাবে রোদে শুকিয়ে যাবে যখন, এগুলো আবার তুলে তুলে ফেলে দেবে।
তারপর এই যে এখনও দেখতে পাচ্ছ ঘাস আছে, কেউ যদি কেটে নিয়ে যায় ভালো ছাগল গরুর জন্য, নাহলে হয়তো এগুলো খানিকটা পরিষ্কার করে আবার জলাপোড়া যে ওষুধ হয় ঘাস মরা সেগুলো দিয়ে দেবে। আর ওই যে একভাবে দেখো কাজ করে যাচ্ছে, আমি একটুখানি ওখানে গিয়ে দাঁড়াতে পারছি না, এত পরিমাণে রোদ্দুর মানে গরম করছে, যাই না আমারই ওই যে গলা শুকিয়ে যাচ্ছে, একটু জল হলে ভালো হতো। তো যাই না, এবার তোমার দাদাভাই বললো তাহলে তুমি বাড়ি চলে যাও। তো আমি ভাবছি যে হ্যাঁ সত্যিই তো বাড়ি, আর ওখানে রাখলে যে কত। এটা পচা। তোমার দাদাভাই রোদে প্রচুর কাজ করছিল, গলা শুকিয়ে যাচ্ছিলো, জল এনেছিল তবু জল শেষ হয়ে গেছে। আমাকে বললো যখন এলে একটু জল নিয়ে আসতে পারতে, আমারই ভুল হলো যে নিয়ে আসিনি, যতবার আসি নিয়ে আসি। দেখো তোমার দাদাভাই এই যে পাটকাঠিগুলো নিয়ে নিয়েছে সাইকেলের পেছনে, আর এই যে শশা, আর এই যে তোমার দাদাভাইকে দেখো। এই যে চলো এবার বাড়ি যাচ্ছি, এই যে মাঠ থেকে তোমার দাদাভাই বাড়ি যাচ্ছে। আর ওই দিকটা দেখো কে মনে হয় কিছু ধরি। দেখো তোমার দাদাভাই মানে অনেকক্ষণ গেছে, কখন গেছে মাত্র 2টোর সময়। 2টোর সময়। তো অনেকটা রোদ মাঠে, ফাঁকা মাঠে অনেক রোদ। আর এই যে পাটকাঠি নিয়ে যাচ্ছে, জলে বোতল এনেছিল খালি। তো দেখো বন্ধুরা, এই যে আমি রিলস ভিডিও করা বানাচ্ছিলাম, আর এই কানেরটা দেখতে পাচ্ছ আমার মেয়ে পছন্দ করেছে, মানে মেলায় গেছিলো সেখান থেকে নিয়েছে। তো কেমন লাগছে বলো, আমি পরেছি আজকে, আর আমাকে দেখো একটু অন্যরকম লাগছে না যে। তো যাই হোক, এই লুকটায় তোমরা অনেক রকম মানে শর্ট ভিডিও পেয়ে যাবে, তোমরা কিছু রিলসও করেছি আমি, অবশ্যই দেখতে পাবে তোমরা। আর অনেক দিন পর আমি মন খুলে একদম মানে কী বলবো, মন খুলে মানে রিলস ভিডিও বানাচ্ছিলাম, যেহেতু কোনো বাধা নেই, কারণ হচ্ছে ঘরের মাঠে যাওয়ার চাপে আমি দেখতে পাচ্ছিলাম না। তো এই করেছি, পেয়ে যাবে তোমরা অবশ্যই খুব তাড়াতাড়ি এই এখন জাস্ট এটা মানে নতুনভাবে আমি একটু অন্য কিছু করতে চাইছিলাম। তো দেখতে পাচ্ছ তুমি, আর এই যে আমার ছেলে খেলা করছে, আবার ঘরে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো কেমন লাগে তোমার অবশ্যই জানিও কমেন্ট করে। আর তাড়াতাড়ি এই দুটো ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে খুব শীঘ্রই, দেখতে থাকো। তাহলে আমি ড্রেস চেঞ্জ করবো, কী বলবো। আর এদিকে এই যে যাচ্ছে তোমার দাদাভাই মনে হয় ঘুমাচ্ছে। তো তোমার দাদাভাই আজ মাঠে যাবে না, বললো যে আজকে আমি যাব না। তো দেখো পুরো অন্ধকার, যে আলো জ্বেলে নিই, এই যে দেখো আলো জ্বেলে নিয়েছি, আর ফ্যান চলছে, এখন দাদাভাই ঢাকা দিয়ে শুয়ে আছে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা। আর মানে শুধু এই যে এত বড় বড় আমি না ইয়ারিং পরি, মেয়ে আসারও সময় হয়ে গেছে। আর আমি দেখো চোখ মুখ এবার ঢুকে গেছে, বুঝতেই পারছো। কদিন মাঠে যাওয়া আসা করছিলাম, তো তার জন্যই আমি শর্ট রিল ভিডিওস কিছুই বানাতে পারছিলাম না, খুব মানে চাপে ছিলাম। এখন একটু অনেকটাই হালকা হয়েছি, মানে হালকা বলতে কাজের চাপটা নেই অতটা বাইরে, ঘরে যা কাজ থাকে সংসারে সেটাই আর কি। আর তোমার দাদাভাই দেখো এখনও ঘুমাচ্ছে, বললো আজ মাঠে যাবো না, তাই ঘুমাচ্ছে, উঠবে না। তো ফুল জামা ঘুমাচ্ছে। তো যাই হোক, ওকে আর ডিস্টার্ব করলাম না আমি, এমনি আমার গলার আওয়াজ শুনে উঠে পড়বে। মোবাইলে চার্জও নেই, চার্জে বসাতে হবে। চলো চার্জে বসিয়ে দিই, চার্জে বসিয়ে দিই, চার্জ দেবো, একটু চার্জ নেই। আর যদি কারেন্ট চলে যায় একদম মোবাইলটা একদম মানে সুইচ অফ হয়ে যাবে, বুঝতেই পারছো। তো চলো রাখছি বন্ধুরা, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, মেয়ের পরীক্ষা মানে রুটিন দিয়ে দিয়েছে, আর এই যে দেখো চোখ মুখ ঢুকে গেছে, এরপর আরও চিনা যাবে না। দেখো এই যে পরীক্ষা বলছে আজ থেকে পড়বো না, কাল থেকে একদম হয়ে যাবে। আর কদিন পর, কত তারিখে, 2 তারিখ থেকে। তো আজকে হয়ে গেল 23 তারিখ, আর মাত্র হাতে গোনা কটা দিন। তো দেখো মেয়ে এখন টিভি দেখছে শুয়ে শুয়ে, বললো মা কাল থেকে আমি পুরো একদম টানা পড়বো, আর 3 দিন ছুটি পাবে, সামনে রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার থেকে স্কুল। জানি না ও যাবে কি না, এখন পড়াশোনায় মন দেবে। আর ছেলেও ঘরে পড়ছে, আর এই যে দেখো টিভি দেখছে। এখন থেকেই দেখো চোখ মুখের অবস্থা দেখো, পরীক্ষা দেবে। আর ওই যে আমার একটা বিচ্ছু আসছে, এই যে বিচ্ছুটা দেখো চলে এসেছে। হয়ে গেল পড়াশোনা, হয়ে গেছে।